আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 পরীক্ষার্থীরা। তো ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য কিন্তু সকল বোর্ডে আন্দোলন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তো এখানে যদি তোমরা একটা নিউজ দেখো এইচএসসি পরীক্ষা পিছানোর দাবিতে বোর্ড চেয়ারম্যান অবরুদ্ধ। তাহলে কি এইচএসসি 25 পরীক্ষা পিছাচ্ছে নাকি 26 তারিখ থেকে এইচএসসি 25 পরীক্ষা শুরু হচ্ছে? এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত তোমরা জানতে পারবে। আর বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা অলরেডি রাজপথ তারা কিন্তু নামে গিয়েছে, যেটা আমরা গতকালকে বা আজকের নিউজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন বিষয়টা হচ্ছে যে শিক্ষা বোর্ডগুলো থেকে কি সুখবর দেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষা বোর্ড থেকে কি বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা কি পিছানো হবে, এই বিষয়ে যদি আমি তোমাদের একটু পরিষ্কার করে দিই। এখানে তারা যে বিষয়টা উল্লেখ করছে, এইচএসসি পরীক্ষার সকল বিষয় শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো এবং পেজটিকে ফলো করে দাও। এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো, আসন্ন এইচএসসি পরীক্ষা 2 মাস পিছানোর দাবিতে বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকী অবরুদ্ধ করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। আজ 17 জুন, যেহেতু আজকে 18 জুন আমি কিন্তু ভিডিওটি তৈরি করতেছি, বরিশালের শিক্ষা বোর্ডের সামনে ঘণ্টাব্যাপী এই ঘটনা ঘটে। বোর্ডের কর্মচারী জানায় দুপুরে গাড়ি নিয়ে বের হওয়ার সময় শিক্ষার্থী বোর্ডের চেয়ারম্যানকে ঘিরে ধরে। তারা পরীক্ষা পিছনের দাবিতে জানায় এ সময় কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা শিক্ষা বোর্ড এলাকা সার্ভে বলেও জানায় শিক্ষার্থীরা। তো বিষয়টা হচ্ছে যে যদি তারা না জানায় যে এইচএসসি পরীক্ষা আসলে পিছাবে কি পিছাবে এই বিষয়ে যদি না জানে, তাহলে তারা কিন্তু শিক্ষা বোর্ড এলাকা ছাড়বে না। তবে এখানে শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা শিক্ষা বোর্ড চেয়ারম্যান তিনি কি বলেছে, বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস সিদ্দিকী শিক্ষার্থী আশ্বস্ত করে বলেন মন্ত্রণালয় এই বিষয়টি কাজ চলমান রয়েছে, শীঘ্রই সিদ্ধান্ত আসবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা যদি বোর্ডগুলোর কাছে যাও, সেক্ষেত্রে এই বোর্ডগুলো কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা কখনো স্থগিত করতে পারবে না বা কখনো পিছানো পারবে না, কারণ এগুলো সম্পূর্ণ কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করে। প্রত্যেকটা বোর্ড অর্থাৎ শিক্ষা বোর্ডগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় নির্ধারণ করে। এখন সকল বোর্ড থেকে যখন আপডেট শিক্ষা মন্ত্রণালয় যায়, শিক্ষা বোর্ডগুলো যখন দেখবে যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, সকল তথ্য সংগ্রহ করে তারা কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়ে দেবে যে এই কারণে কিন্তু এইচএসসি পরীক্ষাগুলো পিছানো উচিত বা পিছানো যাওয়ার শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। তখন শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলো বিবেচনা করে, এখন শিক্ষা মন্ত্রণালয় যদি বলে যে এইচএসসি পরীক্ষা পিছানো হবে, তাহলে তো পরীক্ষা পিছিয়ে যাবে। আর যদি বলে যে 26 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, তাহলে কিন্তু 26 জুন থেকেই পরীক্ষা শুরু হবে। তো ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ফেক নিউজ ছড়িয়ে পড়তেছে। তো অবশ্যই তোমাদের এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যেহেতু এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাজ চলমান রয়েছে, সেক্ষেত্রে অতি শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।